তুমি এখন যে সময়টা অনুভব করছো, এটা কি সত্যি নাকি এটা শুধু এর বিশাল সিস্টেমের একটা ফ্রেম? তুমি কি কখনো ভেবেছো তোমার পুরো জীবন একটা 7 দিনের লুপে চলছে? মানডে, টিউসডে, ওয়েডনেসডে। তুমি এগুলো শিখেছো, কিন্তু এগুলো কে বানিয়েছে? সবচেয়ে অদ্ভুত সত্যটা হলো এই 7 দিন মানুষের তৈরি না। আমি ইরফান, আর আজ আমি তোমাকে এমন একটা সংযোগ দেখাতে যাচ্ছি যেখানে প্রাচীন সভ্যতা, আধুনিক বিজ্ঞান আর 1400 বছরের আগের পুরনো লেখা একই জায়গায় এসে মিলে যায়। মানুষ যখন প্রথম আকাশ দেখেছিল, সে শূন্যতা দেখেনি, সে দেখেছিল পুনরাবৃত্তি। সূর্য উঠছে, আবার উঠছে, চাঁদ বদলাচ্ছে, আবার একই প্যাটার্নে ফিরছে। এটাই ছিল প্রথম ডেটা। যখন প্যাটার্ন থাকে, মানুষ সিস্টেম বানায়। এভাবেই জন্ম নেয় সময়। 3000 বছর আগে ব্যাবিলনীয়রা একটা জিনিস বুঝেছিল, সব তারা একরকম না, কিছু তারা ঘুরে। তারা নাম দিল ওয়ান্ডারার্স। তারা 7টা বস্তু আলাদা করল: সূর্য, চাঁদ, মার্কিউরি, ভিনাস, মার্স, জুপিটার, স্যাটার্ন। তারা বলল এই 7টাই সময়ের ইউনিট। কিন্তু এখানে প্রশ্ন, কেন 6 না, কেন 8 না, কেন ঠিক 7? মানুষ যখন কিছু বুঝতে পারে না, সে সেটাকে ব্যক্তিত্ব দেয়। মার্কুরি দ্রুত বার্তাবাহক দেবতা, মার্স লাল যুদ্ধের দেবতা, ভিনাস উজ্জ্বল সৌন্দর্যের দেবী। এটা ছিল সাইকোলজি। মানুষ গ্রহগুলোকে দেবতা বানায়নি, মানুষ নিজের ভয় আর আশা আকাশে প্রজেক্ট করেছে। আজ আমরা জানি গ্রহ ঘোরে গ্র্যাভিটির কারণে। সূর্য ম্যাসিভ, তাই সবকিছু তাকে কেন্দ্র করে ঘোরে। পৃথিবী 24 ঘন্টায় ঘোরে, 365 দিনে সূর্যকে ঘোরে। সবকিছু পারফেক্ট সিঙ্কে। 1400 বছর আগে একটা আয়াতে বলা হয়েছিল, সূর্য ও চাঁদ প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে চলছে। তাহলে প্রশ্ন, মানুষ তখন অরবিট কিভাবে কল্পনা করল? তখন টেলিস্কোপ ছিল না, অরবিট মডেল ছিল না। তাহলে প্রশ্ন, মানুষ তখন অরবিট কিভাবে কল্পনা করল? কোরআনের আয়াতে বলা হয়েছিল, রাত ও দিন একে অপরকে অনুসরণ করে। আজ আমরা জানি পৃথিবীর রোটেশনের কারণেই ডে নাইট সাইকেল। ব্যাবিলন দেখেছিল প্যাটার্ন, গ্রিকস দিয়েছিল মিনিং, সায়েন্স দিল মেকানিজম, রিলিজিয়ন দিল রিফ্লেকশন। এগুলো আলাদা না, এগুলো একই সত্যের আলাদা লেয়ার। তুমি এখন সময় দেখছো, কিন্তু সময় কি তোমাকে দেখছে? তুমি ভাবছো তুমি অবজারভার, কিন্তু যদি তুমি সিস্টেমের অংশ হও, তাহলে প্রশ্নটা একটাই, কে কন্ট্রোল করছে এই রিদম, এই মহাবিশ্ব? এটা শুধু নক্ষত্র আর গ্রহের সমষ্টি না, এটা একটা নিখুঁত সামঞ্জস্য, একটা ভারসাম্য, একটা ছন্দ, যেখানে কিছুই এলোমেলো না। কেউ এই ছন্দকে বলে প্রকৃতির নিয়ম, কেউ বলে গাণিতিক বিস্ময়, আর কেউ বলে এটা সৃষ্টিকর্তার নিদর্শন। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমরা কি দেখো না আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি আর রাত ও দিনের পরিবর্তন? জ্ঞানীদের জন্য এতে নিদর্শন রয়েছে। আরেক জায়গায় বলা হয়েছে, তিনি সূর্য ও চাঁদকে নির্ধারিত হিসাবের মধ্যে স্থাপন করেছেন। আজ বিজ্ঞান বলছে সবকিছু হিসাবের মধ্যে চলছে, অরবিট, রোটেশন, প্রিসিশন। তাহলে প্রশ্নটা আবার ফিরে আসে, এই হিসাব, এই নিখুঁত সামঞ্জস্য, এটা কি নিজের থেকেই তৈরি, নাকি এর পেছনে আছে এক সর্বজ্ঞ সত্তা, যিনি সবকিছু জানেন, সবকিছু দেখেন? হয়তো এই মহাবিশ্ব শুধু দেখার জন্য না, বোঝার জন্য। তুমি যখন আকাশের দিকে তাকাও, তুমি শুধু তারা দেখো না, তুমি দেখো একটা নিখুঁত নকশা।
আর সেই নকশা হয়তো তোমাকে ডাকছে। তুমি কি শুধু একজন দর্শক, নাকি সেই নকশারই একটা অংশ, যে নকশা আল্লাহ সৃষ্টি করেছেন?